শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। উনি হচ্ছে যে আমাদের ভাই, আপনি কোন জায়গার? উনি হচ্ছে যে রাঙ্গামাটি জেলার সদস্য। ওনার সাথে এখানে বাটিয়ালিতে একটা সমস্যা হয়েছে, অটো রিক্সার প্যাসেঞ্জার ড্রাইভার। সেক্ষেত্রে একটা দোকানদার এসে গায়ে হাত তুলে সে নিয়ে যায়। সেটা কী হচ্ছে সেটা বলুন। ওর সাথে কোনো গাড়ির সাথে বাজে নাই আমার, ও এতটুকু পাচ্ছিল। এরপরেও ওকে আমি সত্য বলছিলাম, আমার হেল্পারকে বলছে, হেল্পারও বলছে মানুষ হওয়ার জন্য, ওর সাথে নাই। তো ও বয় ভাইয়ে দূর এসে আমার গাড়ির কাছে টুসি মেরে দিয়েছে। আচ্ছা, বয় পাইছে কেন? না না, প্যাসেঞ্জারটা। ও বয় কেন পাইছে? এটা বয় কেন পাইছে? ও নাকি ওর সাথে নাকি গাড়িটা বাজছে, কিন্তু আমি নতুন গেলাস দেখছি যে ও বাজে নাই। ও দূরে এসে তারপরে গ্যালাস বেড়াই টুসি মেরে দিয়েছে। এটা কি প্যাসেঞ্জারে মারছে না রিক্সা ড্রাইভারে মারছে? প্যাসেঞ্জার এটা। আচ্ছা, প্যাসেঞ্জার এখানে একটা এই লুকিং গ্লাস ভেঙে ফেলছে, সামনের গ্লাস প্রথম সামনের গ্যালাসে খুশি মারছে। খুশি মারার সাথে সাথে ও আরেকটা মারতেছে। এই সময় আমি কি ওকে একটু বই দিছি, মানে আমি গাড়িটা স্টার্টে পারি মেয়ে তো আগে ও বাইরে চলে এসে আবার পিছন থেকে ঘুরে এসে আবার করে মারছে। মারার সাথে সাথে এরপর আবার মানুষ সবগুলো গিয়ে এই দূরে গিয়ে ছেলেটা আমাকে দূরে গিয়ে আমার বাইক মরে এরকম এরা আমাকে মাটিয়ে চলে গেছে। এখন সেই ক্ষেত্রে আপনার ভুলের বিষয়টা এখানে আপনার ভুল আছে না নাই সেটা বলেন। আমার কোনো ভুল নেই, আমার যদি দোষ থাকে আপনারা আমার দোষ। আপনার দিক থেকে আপনি কেমনি দাঁড়ান, আমি কথা বলতে হবে। আপনার দিক থেকে আপনি কীভাবে নির্দোষ সেটা বলেন। এখানে সিগারেট মাছ আছে, সিগারেট মাছের যে দিকে আপনারা যেটা বিচার করেন এটা আমি মাথা পিঠে নেব। আচ্ছা, সিসি ক্যামেরা তো আপনি লাগান নেই? না। লাগাইছেন? আপনি তো সিসি ক্যামেরা চাইলে যে কোনো মতো ভিডিও ফুটেজ পাবেন না, সেটা প্রশাসনের মাধ্যমে করতে হবে। আপনি কি কোনো ফিজিক্যালি আমার কথা বুঝবেন? না, আমি কোনো চাপ দিই নাই, আমি আমার গাড়ির টেনশনে বাঁচানোর জন্য বেলকে দেখাইছেন। আমি বলি চাপ দিয়ে থাকেন না, এটা আমাদের বিষয়টা হচ্ছে যে আমি এখানে আসার পর রোগটা ধরতে পারছি। আপনি গাড়ি চালায় আসতেছেন, অটো রিক্সা ড্রাইভার বাদ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে হয়তো অটো রিক্সা প্যাসেঞ্জার ভয় পাইছে, বা ট্যাঙ্কের নামে কাটাবো বা জোরে গাড়ি টানতে হোক, যে কোনো একটা বিষয় নিয়ে প্যাসেঞ্জার ভয় পেয়েছে। ভয় পেয়ে পিছন থেকে লাভ দিয়ে আসে না আপনার সামনের গ্লাসে যখন ঘুষি মারে দিচ্ছে, ঘুষি মারার একটা মারার পর আরেকটা যখন মারতে পেরেছে আপনার গাড়িটা সামনের দিকে টান দিয়ে ব্রেক করছেন, সেক্ষেত্রে ও ভয় পাইছে। এখন আপনি বিস্কিটে দেওয়া উচিত হয়েছে কিনা সেটা বলেন। না, আমার তো এটা আচ্ছা, এখন যখন আপনার গাড়িটা টান দিয়ে যখন ব্রেক করছেন, আপনি জানেন তো আপনার গাড়ির ব্রেক 100 টানো 100। এখন সেক্ষেত্রে পাশের যে লোকজনরা আছে, আপনি একটা পরিচিত মানুষের সাথে এই ধরনের যদি গাড়ি নিয়ে করেন, সেক্ষেত্রেও আবার আপনার উপর ক্ষিপ্ত হয়ে যাবে। আর এটা হচ্ছে অপরিচিত লোক, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ। সেক্ষেত্রে আপনি ওনাকে যখন বেসকিটা দিয়েছেন, উনি যখন ভয় পেয়েছে, সবাই মনে করছে আপনি ইচ্ছা করে মারে দিতে চাইছেন। সেক্ষেত্রে ওরা এসে কোনো কিছু জানারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না, এসে আপনার গায়ে হাত দিয়েছেন। সেটাই তো। আচ্ছা, আপনি যে বেসকি দিয়েছেন এটা আপনার অন্যায় হয়েছে না হয় নাই? তো এর আগের বিষয়টা আপনি বলছেন আমার কোনো দোষ নেই। এখন একাধিক তালিব আছে, এখন দোষ আপনার ছিল না, কিন্তু পরবর্তীতে দোষ হয়েছে। যখন ও একটা ঘুষি মারছে বা আরেকটা ঘুষি মারতে গেছে, আপনার গাড়ি থেকে নামার দরকার ছিল, বা আশেপাশের লোকজন আছে ওদেরকে ডাক দিয়ে বলতে ভাই আমার এই হচ্ছে, আমাকে আমার গাড়ি গ্যালাসটা মারছে। সেই ক্ষেত্রে আশেপাশের লোকগুলো আপনারা মারতে পারতেন, আশেপাশের লোকগুলো আপনারা সমাধান করে দিতে পারতেন, ঠিক আছে? এখন মাথা গরম করে সরাসরি গাড়ি চালানো যাবে। এখন বিষয় হচ্ছে একটা সংগঠন হয়েছে, সংগঠন আপনি ডাক দিচ্ছেন, সংগঠন আসছে, সংগঠন আসার পরে এটা এই সংগঠন না বলে মনে করেন আপনাদেরকে 2,500 টাকা আমি খাইছি, আপনি সাপোর্ট দিয়ে আমি এখানে সাব স্পেশাল ক্রিয়েট করে আমি এখানে সমাধান করে চাইতে পারবো। আমার কথা হচ্ছে যে আমার ড্রাইভার যদি অনলাইন না থাকে, আমার ড্রাইভার যদি লিগেল থাকে, সেক্ষেত্রে যদি যে কেউ না হোক আমার ড্রাইভারের গায়ে হাত দিলে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, সেটা কঠোর একটা ব্যবস্থা আমরা নেব। আর আমার ড্রাইভার যদি অন্যায় করে থাকে, সেক্ষেত্রে আমরা একটা ড্রাইভারের ব্যবস্থা নেব। তো এখন যাতে রাত্রে অনেক হয়ে গেছে, এখানে আশেপাশে যাতে কেউ নেই, অটো ড্রাইভারও নেই, দোকানদারও নেই, ঠিক আছে, প্যাসেঞ্জারও নেই, এখানে আছেন আপনি, আপনার গাড়ি আপনার হেল্পার। তো সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন আপনার গাড়িটা যাতে ঢাকা যাবে, ঢাকা থেকে ঘুরে আসার সময় আপনি ভেনে আসার আগে আমাকে নক করবেন। নক করলে আমরা 2-4 লোক আসবো, আসে আমরা এখানে কালকে বিকালে আপনার গাড়িকে ওখানে সার্চ করবেন, আমরা দোকানদারকে এসে বসবো, বসে কথা বলবো, কথা বলে এই সমস্যার সমাধান করে দেবো। আপনি কি এতে রাজি আছেন? আপনার যে অন্যায় হয়েছে আপনি সেটা স্বীকার করতে হবে। এরবার বাকি বিষয় যেটা ওরা যে অন্যায়টা করছে, যে বিষয়টা আমরা ওদের থেকে মুখ থেকে স্বীকার করা, এটা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। এতে আপনার কোনো আপত্তি আছে? আপনি এখন চলে যেতে পারেন নাকি? আল্লাহ হাফেজ। আপনি জানকে আপনি আসার টাইমে যোগাযোগ করবেন আমাদের সাথে। রাতের মধ্যে ঢুকে যাবেন, গান কাজ আমার গাড়ি তো চেষ্টা করবেন যে রিল্যাক্সে গাড়ি চালানোর জন্য, বুঝছেন?
কষ্ট দিলাম, আর আমরা চেষ্টা করছি কারণ এখানে কেউ নাই এত রাতে। দূর থেকে ধরো। আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একত্রিত সমগ্র বাংলাদেশ রাঙ্গামাটি জেলার একজন সদস্য এখানে আসার পরে যে সমস্যাটা হয়েছে রাত এখানে আসছি, দোকানও বন্ধ, রিক্সা প্যাসেঞ্জারও পাই নাই, এই যে রিক্সা ড্রাইভারকেও পাই নাই। সেক্ষেত্রে আমরা আগামীকালকে বিকালবেলা আমরা এখানে আসবো, আইসে ড্রাইভার সহ আসবে, আইসে সমস্যার সমাধান আমরা করে দেবো ইনশাল্লাহ। এই দুটোর পর্যায়ে আর কেউ কোনো বিভ্রান্তি ছড়াবেন না এটা নিয়ে। আমরা কালকে বিকালে এখানে আসে সমস্যার সমাধান, বিকেলে না, যখন উনি আসতে পারে তখনকেই উনি ঢাকা থেকে যখন হ্যাঁ। আসবে তখনই আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একত্রিত সমগ্র বাংলাদেশ।